আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি আম কাঁঠাল লিচুর এই মধুমাসে নিশ্চয়ই সকলেই ভালোই আছেন। প্রিয় ফল পেয়ে আনন্দে আছে শিশুরাও। গরমের তীব্রতা কিন্তু রয়েছে, আর এই গরমে কেমন চলছে গ্রামীণ জীবনযাপন। তবুও এই তাপদাহে থেমে নেই গ্রামের মানুষদের জীবন, যে যার দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে আছেন। কাকার একটা বলতে পারবে? কাকার বলটা ধরে দাও। তুমি মাথার পানি তুলছি দাঁড়া লাগে যাও করে নাই তুমি হেনে করছে কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পরীক্ষা দিছো? এবার দিবা? ও না, এই যে এখন অনেক গরম পড়ছে না, এই গরমে তোমাদের সময় কাটে কিভাবে? সময় কাটে যেমন আমরা একটু সেও জায়গায় খেলি, আবার সময় গরম পড়ে ওই সময় একটু মাঠ দিয়ে ফুটবল খেলি, 20-25 মিনিট খেলা হয়। মানে একটানা বেশিক্ষণ ফুটবল খেলতে পারো না গরমে? গরমে আর ওই যে ওই জায়গাটার ভিতরে লুর দিলে পায়ের মধ্যে ঠুসা পড়ে, মানে মাটি অনেক গরম হয়ে থাকে, পা দিলে পায়ে তোমার ফসকা পড়ে যায়। তারপরেও তো তোমাদের এই বয়সে, কিশোর বয়সে তোমাদের তো দৌড়াদৌড়ি ঝাপাঝাপি, গরম তোমাদেরকে হার মানাতে পারে না, তাই না? কাছে খেলা কে জিতলো? ম্যাচ ড্র, জিততে পারো নাই। ঠিক আছে, তুমি হলো ক্লাস 8-এ পড়ো, ভালোভাবে লেখাপড়া করো, ঠিক আছে? আবার দেখা হবে ইনশাল্লাহ। একে তো তাপমাত্রা বেশি, তারপর গাছ কাটা দেখলে মনটা খারাপ হয়ে যায়। মানুষ তার প্রয়োজনে গাছ কেটেই চলছে। গাছ কাটলে গাছ প্রচুর লাগাতেও হবে। গাছ লাগানোর ব্যাপারে আমরা মনে হয় একটু অসচেতন। গাছ লাগানোর ব্যাপারে আমরা সবাই যেন সচেতন হই। শিশুরা আপন মনে খেলছে গাছের ছায়া। রোদেও কাটা হচ্ছে ঘাস গৃহস্থালী পশুদের জন্য। এই গরমে কেউ থেমে নেই, কৃষক থেকে শুরু করে গ্রাম্যবধূ পর্যন্ত। এই তাপদাহে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়াই রইল।